আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল। আশা করি আপনাদের উপকার লাগবে। যারা আমরা ভিডিও এডিটিং প্রফেশনের সঙ্গে ইনভলভড, আমরা যারা ইউটিউবার আর ফেসবুকেও ভিডিও আপলোড করে থাকি, মোট কথা ভিডিও এডিটিংয়ের সঙ্গে আমরা রিলেটেড, তাদের জন্য ভিডিওটি। আমরা জানি যে আসলে যারা বিগিনার স্টেজে আছি আমরা, তাদের জন্য কিন্তু ক্যামটেশিয়া কিন্তু একটা বেটার সফটওয়্যার ফর ভিডিও এডিটিং। তো সেই ক্যামটেশিয়া সফটওয়্যারে আমরা কীভাবে কোয়ালিটি সম্পন্ন ভিডিও এক্সপোর্ট করতে পারি সেই সংক্রান্ত ভিডিওটিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন আমরা এখন শুরু করব যে ক্যামটেশিয়া স্টুডিওতে আমরা কীভাবে সুন্দরভাবে ভিডিও এডিটিং করে এক্সপোর্ট করতে পারি। তো আপনাদের জন্য আমি একটি ভিডিও রেডি করে রেখেছি, জাস্ট আমরা শুধু এক্সপোর্ট করব। দেখেন এটা একটা ভিডিও। তো আমরা ইনিও ভিডিও এডিটিং করছেন ভিডিওটিতে, তো আমরা এই ভিডিওটা এখন সুন্দরভাবে এক্সপোর্ট করব। তো চলুন শুরু করা যাক। তো এক্সপোর্ট করার জন্য কিন্তু দুটি অপশন আছে। দেখেন আপনারা লেফট সাইডে কিন্তু উপরে যে মেইন মেনু আছে, ফাইল, এডিট, মডিফাই, ভিউ, এক্সপোর্ট। এই এক্সপোর্ট থেকে কিন্তু আমরা ডাইরেক্ট এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট থেকে লোকাল ফাইল। আর এক্সপোর্টের বিভিন্ন সেগমেন্ট আছে, দেখেন লিগেসি, লোকাল ফাইল, নোন, টেক্সট, ভিডিও রিভিউ, মানে বিভিন্ন স্ক্রিনকাস্টও আপনি এক্সপোর্ট করতে পারেন সরাসরি। ইউটিউবে কিন্তু সরাসরি এক্সপোর্ট করতে পারেন, গুগল ড্রাইভও সরাসরি এক্সপোর্ট করতে পারেন। তো আমরা সাধারণত প্রিফার করি, সাজেস্ট করি লোকাল ফাইল থেকে করার জন্য, এক নাম্বারটাতে করার জন্য। তো এখানেও যদি ক্লিক করেন তো এই পপ আপ মেনু আসবে। আর এই দেখেন ডান পাশে গ্রিন বাটন আছে, এক্সপোর্টের কিন্তু ডেডিকেটেড বাটন আছে এখানে। আমি যেহেতু ক্যামটেশিয়া 13 ব্যবহার করি, সেহেতু এখানে কিন্তু এক্সপোর্ট 13 ভার্সনের ডান পাশে এক্সপোর্ট আছে, অনেক শেয়ার থাকতে পারে। যাই হোক, এখানে এক্সপোর্ট বাটনটা দেওয়া আছে। ওল্ড ভার্সনে বোধহয় শেয়ার দেওয়া আছে, আমি জানি না, আমরা কোথায় দেখেছিলাম বা আগে ব্যবহার করেছিলাম আমি। তো আমরা এক্সপোর্টে যদি ক্লিক করি দেখুন সেম কিন্তু এখানে পপ আপ মেনু আসবে এবং সেম কিন্তু এক্সপোর্ট যে ক্যাটাগরিগুলো, এক্সপোর্টের যে আপনি বিভিন্ন অপশনগুলো আপনি পাবেন আর কি। লিগেসি, লোকাল ফাইল, নোমিয়া, টেক্সট, ভিডিও রিভিউ, স্ক্রিনকাস্ট, ইউটিউব, প্যান্টপটো আর গুগল ড্রাইভ, সরাসরি কিন্তু এই সমস্ত অপশনে কিন্তু আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারেন। কিন্তু আপনাকে কিন্তু লগ ইন করা থাকতে হবে, মনে রাখতে হবে আপনাদের লগ ইন করা থাকতে হবে। তো আমি জাস্ট প্রিফার করবো, সাজেস্ট করবো লোকাল ফাইল প্রথমটাতে কিন্তু এক্সপোর্ট করার জন্য। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা পপ আপ একটা যে মেনু আসবে, সেখানে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে আপনাদের জন্য। তো প্রথমে ফাইল নেমটি আপনার এখানে আনটাইটেলড ফাইল কিন্তু লেখা থাকে, এখানে আপনারা কিন্তু ফাইল নামটা দিতে পারেন, আপনার যে ভিডিওর নামটি কপি করে পেস্ট করতে পারেন, এটা খুব সোজা। জাস্ট আমি একটু করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি থেকে যাই, যে কোনো একটা ভিডিওর নামটাই আমরা কপি করি। ভিডিওর নামটাই কপি করি, যে ভিডিওটা তৈরি হচ্ছে আর কি, সেটাই আমরা কপি করব এখন। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে নেই, জাস্ট এখান থেকে নিয়ে নিই কপি করে। হ্যাঁ, আমরা এখন চলে যাবো ডাইরেক্ট সফটওয়্যারে। এখানে জাস্ট আপনি আগে ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন, তারপরে জাস্ট পেস্ট করে দিবেন, বেস্ট হয়ে গেল। তো প্রথমে কিন্তু আমাদের একটা ফাইল নেমটা হয়ে গেল। এখন আমাদের কি MP4 রিকমেন্ডেড থাকবে আর কি। তারপরে আপনারা যদি চাহিদা মতো অন্যান্য অপশনও আছে, M4A অডিও অনলি, আপনি অডিও কিন্তু শুধু এক্সপোর্ট করতে পারেন। আর MP4 উইথ স্মার্ট প্লেয়ার, তো এটা সাধারণত রিকমেন্ডেড যেটা, সেটাই আপনারা করবেন। যদি MP4 রিকমেন্ডেড দেওয়া আছে সেটাই করবেন। আর সেভ লোকেশন, তার মানে এখানে কিন্তু বাই ডিফল্ট আছে ডকুমেন্ট
আমার ফাইলে ফোল্ডারে ডকুমেন্ট ফোল্ডারে ক্যামটেসিয়া নামে একটা ডেডিকেটেড ফোল্ডার আছে, সেখানে কিন্তু এক্সপোর্ট করা ফাইল আমারগুলো ওখানে কিন্তু জমা হয়। তো আপনারা জাস্ট এটা যদি মনে করেন যে না এরকম সি ড্রাইভে আছে, আপনারা মনে করেন যে না আমার সি ড্রাইভে আমি ভরাবো না, আমি অন্য ড্রাইভে ক্লিক করব, তাহলে আপনারা এখানে ক্লিক করে সেই আপনার ফোল্ডার ডেস্টিনেশনটা দেখাই দিবেন। এখানে ডেস্টিনেশন দেখাই দিবেন। এখানে আমরা সি ড্রাইভে আছে, আপনারা হয়তো বা ডি ড্রাইভে নিতে পারেন। এই যে এখানে ডি ড্রাইভের মতো আছে, জাস্ট আমি ওখানে রাখছি, যা যেখানে আছে সেখানে থাক। আর এরপর কিছু অ্যাডভান্স সেটিং আছে, এটা দেখেন, এটা মিনিমাইজ করা, যদি আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে এক্সপান্ড হবে। তো প্রিসেটে কিন্তু কাস্টমটাই থাকবে, ওটাই ভালো। এখানে অনেক কিছু থাকে, তো কাস্টমটাই কিন্তু আপনারা রাখবেন। আর এইখানে খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট মনে রাখবেন যে এইখানে ডাইমেনশন আছে, এনকোডিং আছে, অডিও আছে। এখানে কিছু আসল আর কি সেট আপ করতে হবে আপনাদের, একটা আসল একটু সেট আপ এটা ভালো করে কেয়ারফুলি আপনাকে দেখতে হবে। তো ডাইমেনশনটা কিন্তু আমি কিন্তু 4K ভিডিও রেন্ডারিং করেন। এখানে একটা কথা আছে যে আমার কিন্তু 8 GB কিন্তু গ্রাফিক্স কার্ড আছে, অত্যন্ত শক্তিশালী। তো আমি কিন্তু এই জন্য 4K সবসময় 4K রেন্ডারিং করি বা এক্সপোর্ট করি। কিন্তু আপনারা যদি গ্রাফিক্স কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রেজুলেশন কমাই দেবেন, আপনারা 720p দিতে পারেন বা 1080p দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। এটা দিতে পারেন যদি আপনাদের গ্রাফিক্স কার্ড না থাকে। আর আমার মতো গ্রাফিক্স কার্ড থাকলে অবশ্যই আপনারা 4K দিবেন, 4K দেওয়ার চেষ্টা করবেন। 4K এখন তো যুগটাই 4K পিক্সেল রেজুলেশনের আগে ভিডিও করার। তো এনকোডিংটাতে আমরা চলে যাব এখন। এনকোডিং মানে ফ্রেম রেট থাকবে, আর কি ফ্রেম কত সেকেন্ডে আপনি করতে যাচ্ছেন, সেট করতে যাচ্ছেন, আর কোয়ালিটিটা থাকবে আর কি। হ্যাঁ, তো এইখানে কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ফ্রেম রেট 30 রাখবেন আপনারা, সাধারণত 30 বেটার হয়। এখানে অনেক কিছু থাকতে পারে, 25 থাকতে পারে বা 20 থাকতে পারে, 30 রাখবেন। আর কি এভরি 5 সেকেন্ড কি ফ্রেমটা 5 সেকেন্ডসই রাখবেন। কিন্তু কোয়ালিটির ব্যাপারে একটা ব্যাপার আছে। তো এখানে কিন্তু স্মলার সাইজ, এটা যদি ড্র্যাগ করে নিচে না নিয়ে যান, সেক্ষেত্রে এখানে ড্র্যাগ করে কিন্তু যদি নিচে নামিয়ে যান তাহলে কিন্তু হবে সাইজ, আপনার ভিডিও সাইজটা স্মল হবে। তো আমি প্রিফার করব যে 75 রাখার জন্য। 75 রাখার জন্য এখানে আপনাদের একটা বার্তা দেখায়, সেটা তো দেখেন, এটা খুব একটা সুন্দর বাক্য, আমাকে ভালো লাগে। এটা যদি আমরা একটু বাড়াই দিই, 81-তে নিয়ে যাই কোয়ালিটিটা, তখন দেখবেন সেটিং কোয়ালিটি অ্যাবাভ 75% অফেন রেজাল্ট ইন মাচ লার্জার ফাইল। এখানে বলতেছে যে আপনি যদি 75%-এর বেশি এখানে কোয়ালিটিটা ড্র্যাগ করে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু একটা কী হবে, অনেক বড় একটা ফাইল ক্রিয়েট হবে আপনার ভিডিওটার, এমবি মেগাবাইট আর কি। উইথ এ লিটিল ইমপ্রুভমেন্ট ইন ভিজুয়াল কোয়ালিটি। খুব একটা ইম্পর্ট্যান্ট এরা কিন্তু একটা সাজেশন দেয় যে আসলে তেমন কোনো আপনার ভিজুয়াল কোয়ালিটি কিন্তু ভিজুয়াল যে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না, জাস্ট অল্প একটু হবে। কিন্তু এমনিতেই শুধু কী হবে, আপনার হচ্ছে মেগাবাইট বেড়ে গেল ভিডিওটার। সেই কারণেই এরা কিন্তু স্পষ্ট বলছে যে আপনার ভিডিও কোয়ালিটি যেন 75-এর মধ্যে থাকে। ব্যাস 75। তো এইখানে সবার শেষে নিচে সেগমেন্টে আছে যে আপনি জিপিইউ এনকোডিং কী চাচ্ছেন আর কি। তো এখানে টিক দিবেন। জিপিইউ এনকোডিং মানে বুঝেছেন আসলে আমার গ্রাফিক্স কার্ড আছে, অবশ্যই আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে সেটা অবশ্যই টিক দিবেন। বাই ডিফল্টে টিক থাকে যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে, তারপরে আপনি কেয়ারফুলি এখানে মানে প্রথমবার শুধু টিক দিয়ে নেবেন। যদি টিক না থাকে টিক দিয়ে নেবেন, কারণ আপনার গ্রাফিক্স কার্ড যদি থাকে সেক্ষেত্রে একটা দেখার বিষয় কি, আপনার কিন্তু খুব দ্রুত ভিডিও রেন্ডারিং হবে, এক্সপোর্ট হবে যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে, এটা মনে রাখবেন। আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে তো আপনার মানে এত ডিলে হবে, আপনার বিরক্ত লাগে যাবে। তো এই জন্য আমি ক্যামটেসিয়া যারা ইউজ করেন তাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন যদি আপনারা প্রফেশনাল ভিডিও এডিটার হতে চান, আর ভিডিও এডিটিংটাকে যদি প্রফেশন হিসাবে অ্যাকসেপ্ট করতে চান। তো বাই দ্য ওয়ে আমি এখন চলে যাব এক্সপোর্টে। মোটামুটি এদিকে কিন্তু হয়ে গেছে, সব কিছু ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু মেইন মানে টপিক অফ ডিসকাশন, এই অংশটুকু খুব খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো আমরা এখন এক্সপোর্টে যদি চলে যাই, জাস্ট এক্সপোর্ট হওয়া শুরু করলো। তো ভিডিওটা যেহেতু শর্ট কিন্তু আমার দ্রুত এক্সপোর্ট হচ্ছে দেখেন। তো আমার যেহেতু 8 জিবির অত্যন্ত শক্তিশালী আছে গ্রাফিক্স কার্ড, কিন্তু দ্রুত কিন্তু হয়ে গেল। এখানে যে ওপেন ফাইল লোকেশনে গিয়ে জাস্ট আমরা যদি ভিডিওটা ওপেন করি তাহলে কিন্তু দেখাবে এই যে এই সে ভিডিও যেটা রেন্ডারিং বা এক্সপোর্ট হলো। তো আশা করি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। আমার ক্যামটেসিয়া ভিডিও এডিটিং সিরিজ ভিডিও টিউটোরিয়ালের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।